আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলুন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। দিবাগত রাত, এই রজব মাস, এই মাসটা পেয়ে আমরা সকলে খুশি হয়েছি। রজব মাস সম্পর্কে আমরা, রজব মাসের পরে একটা মাস আসবে, ওই মাসটার নাম শাবান মাস। শাবান মাসের পরে একটা মাস আসবে, ওই মাসটার নাম হচ্ছে রমজান মাস। জোরে জোরে বলেন ঠিক কিনা? শাবান মাস আসলে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ এই রজবের বরকত, শাবানের বরকত আর রমজানের বরকত আল্লাহ ওই পর্যন্ত আমার নেক হায়াত আমাদের দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বরকত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করো না। তাহলে এই তারিখে রজব মাসের যে ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি বলেই ইনশাআল্লাহুল আজিজ আজকের মেহমানের কাছে ছেড়ে দেব। তাই রজব মাসটা আমরা খুব গুরুত্বপূর্ণ, এই মাস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। রজব মাসের 26 তারিখে দিবাগত রাত্রেবেলা আল্লাহ পাক একবারে উঠাইয়া আল্লাহর কাছে দিলেন। আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। কি জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিয়ে দিলেন বান্দার জন্য, যে আমার নবী গো, আপনি আপনার উম্মতের জন্য কিছু নিয়ে যাও। তার ভিতরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 12 মাস রোজা। এইটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আসছেন মুসা পয়গম্বর দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি নিয়ে আসছেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই নিয়ে আসছি। তখন বলছেন, আপনি আখেরে জামানার পয়গম্বর, আপনার এই উম্মতগুলো এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি গেলেই ঘুমাবে। আজ 50 ওয়াক্ত দেওয়ারও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হিকমত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন্তর্নিহিত যে আমার নবীকে চাকরি চাচ্ছে না, বারবার আসুক আমার কাছে, দরখাস্ত দিক, আমি ঘুমাবো, আমার নবীর সাথে তো দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে দেখেন 50 ওয়াক্ত নামাজ ঘুমাইলেন যখন 5 নং 45 ওয়াক্ত 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন। আর 5 ওয়াক্ত নামাজ শেষে আনলেন, আর 12 মাস মাফ করে আল্লাহ পাক একটি মাস রমজানের রোজা দিয়ে দিলেন। এই একটি মাসের কারণে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাকের রাসূল বললেন 12 মাসের রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবে। আওয়াজ হয় না? একটু জোরে বলো। এই জন্য 45 রাকাত নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কে দিবেন? জোরে বলুন কে? হাত তুলে বলুন কে? কিছু লোক হয়েছে বুঝবে না, আশপাশের লোকও তো বুঝবে না। কি বলেন? আমার গোরস্থান, পাশে গোরস্থান, যদি বলে যে ওই কখন এই যে মঞ্চ প্রায় ভরে গেল, আর খানিকক্ষণ পরে লোক আসলে পুরাপুরি ভরবে ইনশাল্লাহ। তাইলে আমাদের এই কণ্ঠের মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনাদের ফারুক আজম জিহাদি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে এটাকে জানেন নাকি? কোনো যুদ্ধেই না। তাইলে দেখেন, সে যুদ্ধে অংশগ্রহণ করেনি, নাম হচ্ছে জিহাদি। জোরে কথা বলি তাই আমি জিহাদি, তাছাড়া আমার কোনো গুণও নাই, এর ভিতরে ইয়েও নাই। আমি সবার কাছে সাদামাটা জীবনযাপন করার চেষ্টা করি। যদি অনেকেই আমার সম্পর্কে খারাপ ধারণা করেন, আমার সাথে গোপনে মিশবেন, আস্তে আস্তে মিশবেন, তাই আমার সব কর্ম, ভালো কর্ম সব বুঝতে পারে। না মিশে যদি ভাব চিন্তা করা যায় তাহলে সমস্যা। কারোর 5,000 টাকা, কারোর 10,000 টাকা, কারোর কাছে ধার দিনা। আমি বারবার এই চায়ের দোকানে আসি তো মনে মনে চিন্তা করি, না জানি কোন জায়গায় মিস্টেক হয়ে গেল কিনা। মারা যাওয়ার পরে ওই এক চার দোকান আল্লাহ বলবে যে আরে ওর কাছে 5 টাকা পেতাম। হ্যাঁ, কারণ সবচাইতে বেশি ভোলা হচ্ছে চায়ের দোকানে বেশি ভুল হয়। এই জন্য যারা চাটা খান, খবরদার চায়ের দোকানে বাকি খাবেন না, নগদ খাওয়ার জন্য চেষ্টা করবেন। আরও 5 জন লোককে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমার প্রিয় আপনজনেরা, সবাইকে একদিন মরা লাগবে, মরার বিকল্প রাস্তা নাই। এই জন্য মরার আগে আমাদের অবশ্য 100% ওই কাজগুলোই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন,
সব কিছু দেখানোর পরে আল্লাহ পাক দিয়ে দিলেন। সেই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজের ভিতরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বাস্তবায়ন করলেন। এর ভিতরে অনেক বড় ঘটনা আছে, সংক্ষিপ্ত আকারে আমি ছোট্ট দুটি ঘটনা বলবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, নামাজটা আমাদের ভালো করতে হবে। নামাজ যদি ভালো করে না পড়ি আমাদের বড়ই খারাপ হবে। কবর সকলের জন্য নির্ধারিত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কবরে যেতে হলে আমাদের কয়েকটা কাজ দেখেন। সর্বপ্রথম আমাকে আপনাকে মিরাজ থেকে এতগুলো দিলেন, কেন দিলেন? নামাজ দিলে আমল নষ্ট হয় নাকি? নামাজ পড়লে আমল নষ্ট হয়? আমল বৃদ্ধি পায়। রোজা রাখলে আমল বৃদ্ধি পায়। কিন্তু আল্লাহ কোরআনের এই আয়াতে বললেন, খবরদার তোমরা আমল নষ্ট করো না। হে মুমিনগণ, কি মধুর ডাক! হে মুমিনগণ, আমি আল্লাহ আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো, গোলামি করো। আমার গোলামি আর দাসত্ব যখন করবা আমি আল্লাহ এত খুশি হয়ে যাব বান্দা, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে সাহায্য করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বেশি আমল হয়ে যায় আপনি নিজে গৌরব করবেন না যে আমলকারী। আমি ফারুক আজম জিহাদি, আমার চাইতে আর এখানে আলেম নাই, এটা যদি মনে করেন তুচ্ছ, সব চাইতে খারাপ হবে। আপনি যদি মনে করেন আমি বড় জ্ঞানী, তাইলে মনে করেন আপনি সব চাইতে নাদান। জোরে বলেন ঠিক কিনা? নিজেকে সব সময় ছোট মনে করবেন, নিজের পথটাকে আপনি ছোট মনে করবেন, তাহলে দেখবেন অহংকার মুক্ত আমল যদি হয়, অহংকার মুক্ত আমল হলে আল্লাহ পাক তারে জান্নাত দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার আগে একজন পয়গম্বর ছিল, ওই পয়গম্বরের নাম ঈসা পয়গম্বর। 4টি কিতাব দুনিয়াতে নাজিল হয়, অনেকগুলো কিতাব। আসমানি কিতাবের ভিতরে 104খানা কিতাবের ভিতরে 100খানাকে সহিফা বলা হয়, আর বাকি 4খানা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। তার নাম তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। এই 4টি কিতাব যেই নবী পয়গম্বরের উপরে নাজিল হয়েছে, সব পয়গম্বরগুলো সব কিছুকে নিংড়ায় তথ্য করে এক একটা করতে করতে যে শেষ নবীর উপরে কোরআন মাজিদ নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বাকি সব কিতাবগুলো মানসুখ হয়ে গেছে। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবীর আগে যে একজন নবী ছিলেন, ওনার নাম ছিলেন ঈসা পয়গম্বর। কি ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পাহাড়ের পদপাশ দিয়া যাচ্ছেন, যেতে 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 আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মা মরিয়ম, আমার ফ্যামিলির উপর আপনি এত রহমত নাজিল করেছেন, আমার আব্বা ছাড়াই আমাকে দুনিয়াতে এনেছেন আপনি, আবার আমাকে আপনি এমন ক্ষমতা দিয়েছেন, মৃত ব্যক্তির সামনে গিয়া যদি বলি কমবে ইজনিল্লাহ, মৃত ব্যক্তিকে বলার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে আমার সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল! মরা কবর, 100 বছর আগেকার কবর, চুপচাপ করে আছে, 5 জন দাঁড়ায় আছে, বলছেন আপনি বলে অনেক বড় পয়গম্বর, তো একটু দেখেন তো কবরের ভিতরে হাড্ডি হুড্ডি জীবিত করা যায় কিনা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় ডাক দিয়েছেন, দাঁড়িয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে এত পাওয়ার দিয়েছেন, তাহলে আমার অনেক আমল, আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, এত বড় ক্ষমতা মানে এত বড় আমল আর মনে হয় পৃথিবীর কারো নাই। আমি সবচাইতে বড় আমলকারী, ইবাদতকারীওয়ালা। গৌরব পয়গম্বর করতেই পারে। আল্লাহ অমনি করে ডেকে বলে, ও পয়গম্বর, তোমার চাইতেও আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে আমি আমলকারী ব্যক্তি আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। কথা নাই, বিপদ, ভুল বলে ফেললাম কিনা, থরথর করে কাটছেন ঈসা পয়গম্বর। আমি কি কথা ভুল বলে ফেললাম? আল্লাহ যখন ডাক দিয়েছেন তখন তো কথাটা কঠিন।
চুপ করে রইল। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, আলহামদুলিল্লাহ সব কিছু দিয়েছি, সব ঠিকঠাক আছে, তুমি নিজের আমলের গৌরব করো না। আমি আল্লাহ পাক এত সুন্দর করে আমলকারী এখনো রেখে দিয়েছি, যে এমন জায়গায় রেখে দিয়েছি, তোমার হাতে কি বলে লাঠি, সামনে কি বলে একটা পাথর, বলে দাও একটা বাড়ি, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধা লোক ওর ভিতর থেকে আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, জিকির করে দেখি চোখের পানি সিদ্ধি পয়গম্বর সিজদায় পড়ে গেল, কথা বলে না। 2 রাকাত নামাজ আদায় করে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে, তুমি এই পাথরের ভিতরে কতদিন পর্যন্ত আসো? বলছে, আজ থেকে 450 বছর ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসাবে এখানে আল্লাহ পাক আমাকে রেখে দিয়েছেন। 1 নাই 2 নাই, দিনে 5 বার আমাকে জান্নাত থেকে খাবার দিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। কয়বার খাবার দেয়? নাস্তা দেয়, এই দেয় সেই দেয়। আমার আশা হুজুরের তো লোভ হচ্ছে নাকি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধু বলে জান্নাতি খাবার, দিনে 5 মাস যখন খাবার খায়, বলে আমাকে আল্লাহ সময় মতন আমাকে খাবার খায়। বলে কি এমন তোমার আমল যার কারণে আমার পয়গম্বরদের চাইতেও বেশি আমল? কারণ কি বুঝলাম না। তখন উনি বললেন, আমার আমল সম্পর্কে আমি কিছু জানি না, তবে আমার মা ছিল, আল্লাহু আকবার, তাওরাত কিতাব এবং তাওরাত, ইনজিল, জাবুর আর তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার মা জাবুর আর তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। আমার মা যখন কিতাব তেলাওয়াত করত, দেখেন না, যখন বাড়িতে মা কোরআন পড়ে মনের ভিতরে কিছু কাহিনী মনে হয়। যার বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, বৃদ্ধ মহিলারা কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। ওই বাড়ি অর্থবিত্ত কমে না, টাকা পয়সা কমে না। আমার প্রিয় ভাইরা, আমার আব্বা জানেরা, প্রিয় ভাইদেরকে বলি, বাড়িতে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে। আপনি কিছু নামাজ আপনি বাড়ির জন্য রেখে দেবেন, বাড়িটা আপনি কবর বানিয়েন না। যখন আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন, আপনি সুন্নাতটা যদি পারেন বাড়ির থেকে পড়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির থেকে পড়ে আসবেন, আপনি বাড়ির থেকে পড়ে আসবেন। যদি বলেন না আমি সুন্নত যাই মসজিদে পড়বো, আলহামদুলিল্লাহ, মসজিদে সুন্নাত পড়লেন, কিছু পড়লেন, বাড়ির জন্য একটু নামাজ রেখে দেবেন। ওই নামাজটা হতে পারে গভীর রাতের নামাজ, ওই নামাজটা হতে পারে নফল নামাজ। যদি একটু নামাজ, গভীর রাতের নামাজ কেউ ঘরে পড়লো, ওই বাড়িটা কবর হবে না, ওই বাড়িটা হবে জান্নাতের বাগান। এই জন্য আমরা সকলেই আমার বাড়িগুলো একটু কোরআনের বাড়ি করতে হবে, কোরআনই বাড়ি। ভাইরা আমার, বন্ধু বলে, এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, আমাদের বাড়িগুলো জান্নাতি বাড়ি বানাবো। আমাদের বাড়িগুলো যতদিন পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত আমাদের বাড়িগুলো জান্নাতি বাড়ি বানানো। জান্নাত বাড়ি বানানো মানে কি? কোরআন তেলাওয়াত। জান্নাত বাড়ি বানানো মানে সৎ এবং হক কাজ বাড়িতে প্রতিষ্ঠিত করা। কোনো মিথ্যা সয়লাভ করা যাবে না, সত্যর উপরে থাকতে হবে, মিথ্যাবাদী করা যাবে না। ছোট মাসুম বাচ্চাদের মিথ্যা শেখানো যাবে না। সত্য কথা আর সত্য কথা, ভালো কথা, ভালো কথা, নিজে ভালো ব্যবহার করলে পরিবারটা ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ঈসা পয়গম্বর চোখের পানি সে কাদের বলে, আল্লাহ আমি কি দেখলাম, পাথরের ভিতরে
তুমি আল্লাহওয়ালা ব্যক্তিকে তুমি এখানে রেখেছো। জিজ্ঞাসা করলো কি আমল তুমি করো? বলে আমার বৃদ্ধ মা, আমার মা আমার জন্য আল্লাহর কাছে প্রতিদিন ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করত। তাইলে বোঝা গেল প্রত্যেকটা পয়গম্বরের ইবাদত সলাৎ ছিল। জোরে বলেন ঠিক না? সলাৎ আমরা যে 5 ওয়াক্ত সিস্টেম অনুসারে আমাদের এখানে, কিন্তু অন্যান্য পয়গম্বরের এক এক সিস্টেম অনুসারে তাদেরও জীবনে নামাজ ছিল। নামাজ ছাড়া মানুষের চরিত্র গঠন করা সম্ভব না। এই জন্য আপনি মানে সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর থেকে আপনি বাঁচতে হলে, আপনাকে পূর্ণাঙ্গ একটি সোনার মানুষে পরিণত হলে নামাজের বিকল্প, সলাতের বিকল্প কোনো রাস্তা নাই। যদি সলাতেও তো কাজ হচ্ছে না, তাহলে আপনাকে গভীর রাতের নামাজ ওই সাথে একটু যোগ করতে হবে। গভীর রাতের নামাজ যোগ করতে হবে, চেহারার পরিবর্তন হবে, চেহারার পরিবর্তন হয়ে যাবে। ভাইয়ের আমার বন্ধু বলেন, এইবার শেষের দিকে আসি, পয়গম্বর এখন সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহু আকবার, আবার সিজদায় পড়েন। না সরি, জিজ্ঞাসা করছেন যে এই জন্য কেন তোমার মা কি জন্য দোয়া করতো? বলে তাওরাত আর ওই জাবুর কিতাবের ভিতরে পড়েছে আখিরে জামানার নবী পয়গম্বর একজন আসবে। আল্লাহু আকবার। ইনজিল কিতাবের পরে আর একটি কিতাব আসবে, ওই কিতাবের নাম কোরআন মজিদ হবে। ওই কিতাবের যিনি, যার উপরে নাজিল হবে, ওনার নাম মুহাম্মদ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের পদমর্যাদা তার উম্মতের দিয়ে দেবে। তাইলে আমাদের একেবারে মর্যাদা কম না, আমাদের মর্যাদা আমরা ওইভাবে নেব না, তাদের সম্মানের খাটো করার জন্য না। আমরা যত অপরাধ করি আল্লাহ বলছে আমি সব অপরাধ মাফ করে দেব, যদি বান্দা তোমরা কি করো, আমি আল্লাহ আমার আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য, দাসত্ব আর আল্লাহ পাকের রাসূলের অনুসরণ করলেই আল্লাহ পাক আমাদের জীবন ধন্য করবে, ধন্য করবে। আমার প্রিয় ভাইরা, আমি সেদিকে যাব না, আমার আম্মা জান দেখে বলবো, মা ও মা, এই অন্ধকার কবরে আমাদের সকলের চলে যাওয়া লাগবে। এখনই পীর সাহেব হুজুর চলে আসছেন, ইনশাল্লাহ দিছে না? আলম সাহেব দিছে? আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর আমাদের মাঝে এখনই উঠে আসবেন। আপনাদের ক্ষেত্রে আমি ইনশাল্লাহ বলা যে আজকের এই কোরআনের মাহফিলের ব্যাপক ওয়াজ করতে পারলাম না, শরীরও খারাপ। শব্দ এতটুকুই আমি বোঝাতে চেয়েছি, 1 নম্বর, আমলের অহংকারী করা যাবে না। আমলকারী আমলের বিচার করবেন কে? আল্লাহ। সবার কাছে একটু ছোট হন, সবার কাছে মান খাটো করেন। আপনি মনে করছেন আমার মান খাটো হবে, তা না, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবে। সম্মানের মালিক কে? সম্মানের মালিক আল্লাহ। এই জন্য আছেন ঈসা পয়গম্বর বলছেন, তাই বলছে আমার মা নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহ আমার বেটা খুব ইবাদত কান্ডিওয়ালা, আমার বেটা, আমি তাওরাতকে আমার অন্তরে গেঁথে নিয়েছি, জাবুরকেও আমি গেঁথে নিয়েছি। আমার বেটার জন্য দোয়া করি, আমি মা হয়ে আমার বেটাকে আখেরে জামানার পয়গম্বর না বানাইয়া আমার বেটাকে তুমি মৃত্যু দিও না। এই জন্য পয়গম্বর আজ থেকে 450 বছর ধরে এই পাথরের ভিতরে আমার আল্লাহ পাক এখানে রেখেছে। আমি এখানে থাকি, দিনে 5 বার আমার কাছে নাস্তা চলে আসে, আর আমি শুধু এখানে জিকিরে ফিকিরেই আমি কাটিয়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, আমি আর কথা বলবো না। 2 নম্বর সাবজেক্ট আমার ছিল, 1 নম্বর ছিল কি? আলহামদুলিল্লাহ 1 নম্বরটা আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমাদের আমলগুলো নষ্ট করব না। আমলটা আমি আমলকারী হিসাবে নিজেকে সবার কাছে উপস্থাপন করব না। আমলকারীর সব কিছুর হিসাব রাখবেন কে? 2 নম্বর বিষয়টা কবরে সবাই যাওয়া লাগবে। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে।
এক নম্বর প্রশ্ন করবে মার রব্বুকা, 2 নম্বর মার দিনুকা। আল্লাহু আকবার। কবরের ভিতরে আজকে আমি শুনলাম, আলহামদুলিল্লাহ, আমার ভাবিস ইন্তেকাল করেছে, আল্লাহু আকবার। এই তো কবরে শোয়ানোর পরপরই তাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর মার রব্বুকা, মার দিনুকা, মার নাবিয়ুকা। 3টি প্রশ্নের জবাব যদি সব সঠিকভাবে আমরা জবাব না দিতে পারি, কবরটা আমার জন্য ভয়ানক হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি, ও প্রিয় ভাই, আল্লাহু আকবার, আমরা মহান আল্লাহকে একটু হাজির নাজির জেনে, কবর শব্দের অর্থ ইসলামী শরীয়তের পরিভাষায় একটি গর্ত। মানুষকে সুন্দর করে শরিয়া মোতাবেক সুন্দর করে তাকে সাদা কাপড় পরাইয়া যে এই গর্তের ভিতরে চিরনিদ্রায় শায়িত করে ঢেকে রাখা হয়, ওই গর্তের নাম কি? কবর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। বলুন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও আমার প্রিয় ভাইরা, এমন কোন আছেন মা চলে গেছে, বাবা চলে গেছে, ওই মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য কবরের হিসাব করে কেউ আছেন? এমন কোন দরদি হাতটা তুলে বলেন, হুজুর আমি এই কবরস্থানের মাহফিলে আল্লাহু আকবার কিছু টাকা দিব, আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ কবুল করবে। একজন 600টা টাকা আমার হাতে দিয়েছে, আল্লাহ ধনী করো, গনি করো, মালে বরকত দান করো। কত টাকা কত পয়সা চলে যায়। আমার মা বাবা, আপনার আব্বা আম্মাই কবরে শুয়ে আছে, ওই কবরবাসীর জন্য এমন কোন